আসসালামু আলাইকুম। দাগি কোন ছবি হইল? এটা একটা নাটক, এটা একটা ওয়েব ফিল্ম। এই ধরনের প্রচুর কমেন্ট আসছে। দাগির যে কনটেন্টটি আমি দিয়েছি, টিজারের যে রিঅ্যাকশন রিভিউটা আমি দিয়েছি সেটার নিচে। অনেকে বলেছে আমি ওয়েব ফিল্ম আর ফিল্মের পার্থক্য বুঝি না। অনেকে বলেছে আমি সিনেমাই বুঝি না। যাই হোক, সবাই সবার মতামত প্রকাশের স্বাধীনতা আছে। সবাই সবার মতামত জানাতে পারে। সেই স্বাধীনতা এই সরকার, এই জুলাই আন্দোলন, এই নতুন বাংলাদেশে দিয়েছে সবাইকে। তো আজকের বিষয়টা, দাগি টিজারটা অন্য কারা কিভাবে নিয়েছে আমি জানি না। আমার দর্শক, আমার চ্যানেলের দর্শক দাগির টিজারটা কিভাবে নিয়েছে সেই বিষয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তো সেই বিষয়ে আলোচনা করতে গেলে অবশ্যই সেই দর্শকদের মন্তব্য তুলে আনতে হবে। আমি চলেন ২-১ টা মন্তব্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। লাস্ট যে মন্তব্যটা ভাসছে, মানে লাস্টের দিকে ১৫১১ টা কমেন্ট এসছে। ১৫১১ টা কমেন্ট এসছে। ১৫১১ টা কমেন্ট এটাতেই যদি আসে, আমি একটু আমার এই চ্যানেলেরই আরেকটা আ ইয়েতে যাই, যেটা এতখানি ভিউ হইছে, যেমন এটার ভিউ হয়েছে ১২,০০০। তো শাকিব খানের আরেকটা কনটেন্ট যেটা, বা ১২,০০০ আরেকটা ভিউ হইছে, এরকম একটা কনটেন্ট এর দিকে যাই। সেখানে কয়টা কমেন্ট আসছে দেখি। আ জাস্ট এটার আগে দিয়েছিলাম ১২,০০০ ভিউ হয়েছে। এটার আগে এই শাকিবের বরবাদের ভয়ে অন্য ছবিগুলো পালালো নাকি? এটি ১০,০০০ ভিউ হয়েছে। তো এইখানে আ কমেন্ট এসছে কত আপনাদেরকে জানাই, ১৬৩ কমেন্ট। দেখেন, তার মানে রেসপন্স এর দিক থেকে ২.৫ গুণ বেশি রেসপন্স আসছে। ২.৫ গুণ না, আ ৩ গুণেরও বেশি রেসপন্স আসছে। যে নিশোর টিজার নিয়ে মানুষের অভিব্যক্তি আসছে। এখন সেই রেসপন্স এর দিকে একটু তাকাই। ৫১১ টা কমেন্টের মধ্যে লাস্ট যে কমেন্টটা, মানে ১ম দিকের কমেন্টটা, বস নিশো লাভ সাইন, অনেক অপেক্ষায় ছিলাম। আচ্ছা। তারপরে পিওর ফিডব্যাক লিখেছে, টিজার দেখে বোঝা যাচ্ছে দাগি গল্প নির্ভর সিনেমা। জেলের দাগ একবার যার লেগেছে সেই দাগি। এটা দেখে দাগি। এটা অনেক দামি কথা। এই গল্প সমাজের জন্য অনেক বড় মেসেজ দিবে। শুধু অ্যাকশন ও বাজেট দিয়ে সিনেমা হয় না। সিনেমার জন্য প্রয়োজন গল্প, হার্ট টাচিং নিখুঁত অভিনয়, এক্সপ্রেশন, স্ট্রং সংলাপ, মেকিং এর সেতুবন্ধন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, মিউজিক। দাগি ভালো হবে কারণ শিহাব শাহীন পরিচালক হিসেবেও বস। দিশো নিখুঁত নিখুঁত অভিনেতা হিসেবে পরীক্ষিত। শুভকামনা। সুন্দর লিখেছে। সুন্দর করে দাগির টিজারকে সে ব্যাখ্যা করেছে। সেখানে আবার কমেন্টের রিপ্লাই অনেকে রাইট লিখেছে। আরেকজন লিখেছে, শাকিব খান শুধু হিরোতেই সীমাবদ্ধ, কিন্তু আফরান নিশো অল চরিত্রে পারফেক্ট। সেখানে ৯ টা রিপ্লাই আসছে। একজন যোগ করে লিখেছে, তাই নাকি? আরেকজন লিখেছে, ভাই তুই ইউটিউবে নাটক দেখ গিয়া। আরেকজন লিখেছে রাইট। আরেকজন লিখেছে রাইট বস। নিশো নিশো দাগি ছাড়া কথাই নাই। সাকিব কপি সাকিব। আরেকজন লিখেছে, টাকা আমাদের গাছে ধরে নাকি? টাকা দিয়ে নাটক দেখতে হবে হলে গিয়ে, বরবাদ ছাড়া কথা হবে না। আরেকজন লিখেছে, অনেকদিন পর একটা জোক শুনলাম ভাই। আরেকজন লিখেছে একদম। মানে পক্ষে বিপক্ষে এই কমেন্টের অনেকগুলো রিপ্লাই চলে আসছে। এতক্ষণ যেই কমেন্টগুলো আমি পড়লাম, সেই কমেন্টের মাঝে যা এই যে দাগি নিয়ে ২ টা পক্ষ হয়ে গেছে। একটা পক্ষ নিশোর ভক্ত, যারা নিশোর সিনেমাকে প্রশংসা করছে। ২ টা না, ৩ টা পক্ষ হয়ে গেছে। আরেকটা পক্ষ নিশোর ভক্ত কিন্তু সাকিবের কে পছন্দ করে না। আরেকটা পক্ষ হচ্ছে গিয়ে সাকিবের ভক্ত কিন্তু নিশোকে পছন্দ করে না। এই ৩ পক্ষ এসে এখানে কমেন্ট করছে। আরেকটা পক্ষ আছে যারা সাকিবেরও ভক্ত, নিশোরও ভক্ত। তারা এখানে আইসা কোন কমেন্টই করে নাই। হয়তো যদি করেও থাকে তারা নিশোর ফেভারেই করেছে। এখন আদতে যে বিষয়টা হতে চলেছে যে, মানুষ
আমরা মানুষ হিসেবে এরকম যে আমরা যদি কাউকে পছন্দ করি তাহলে তার আশেপাশের মানুষকে অপছন্দ করি, মানে পক্ষে থাকি, পক্ষে বা বিপক্ষে থাকি, কখনোই আমরা নিউট্রাল থাকার খুব একটা মানে সিচুয়েশন কম হয়। যেমন যদি পলিটিক্স নিয়ে বলি, যারা আওয়ামী লীগ করে তারা কখনোই বিএনপিকে পছন্দ করে না, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি যদি জোট হয় তখন পছন্দ করে। তার মানে দেখেন, এই যে ভক্তরা ঠিক পলিটিশিয়ানদের কর্মীদের মতোই। এখন আফরান নিশো আর শাকিব খান যদি একসাথে কোনো বক্তব্য দেয় বা একসাথে কোনো সিনেমা করে বা একসাথে কোনো ইভেন্টে যায়, বা ধরেন শাকিব খানের কি যেন একটা কোম্পানির নাম, হারল্যান্ডে যদি সিয়াম আহমেদের মতো আফরান নিশো ইন করে, তখন দেখবেন যে আফরান নিশোর আর কোনো হেটার্স নাই, সবাই আফরান নিশোকে পছন্দ করছে, কারণ তাদের বস পছন্দ করছে, তাদের বস সেখানে অ্যাকসেপ্টেন্সি জানাইছে। একটা সময় ছিল সুরঙ্গের পরে রায়হান রাফিরে কেউ দেখতে পারতো না, যারা শাকিব খানের ভক্ত তারা রায়হান রাফিকে দেখতেই পারতো না। যখন শাকিব খানকে নিয়ে রায়হান রাফি সিনেমা বানানো শুরু করলো, তখন থেকে রায়হান রাফিকে সমস্ত সাকিবিয়ান মানে 95% সাকিবিয়ানই এখন রায়হান রাফি দেখতে পারে। তারপরেও অনেক সাকিবিয়ান আছেন যারা এখনো রায়হান রাফিকে সহ্য করতে পারেন না। ঠিক তেমনি যখন ইন ফিউচারে হয়তো কোনোদিন শাকিব খান যদি চান বা আফরান নিশো যদি চান, এরকম কোন গল্প আসতে পারে যে গল্পে বড় ভাই ছোট ভাই চরিত্রে শাকিব খান আফরান নিশো একই সিনেমায়, কারান অর্জুনের মতো কোনো একটা সিনেমা হইলো, বা আছে না দুই ভাইয়ের কত কত সিনেমা আছে বিশ্বে হিট, সেরকম কোন গল্প আসলো, সেই গল্পে দুইজনকে একত্রিত করে বড় বাজেটের একটা সিনেমা হলো, তারা কিন্তু আসবে সিনেমার স্বার্থে, তারা কিন্তু একত্রিত হয়ে কাজ করবে। কেন? শাকিব খান যখন বুবলিকে ছেড়ে দিলেন, তারপরেও কিন্তু বুবলির সঙ্গে সুরমা সুরমা গানটাতে শুট করেছে, লিডার ইন বাংলাদেশে অনেক সিনে অভিনয় করেছে, যদিও তখন তিনি বুবলিকে দুই চোখে দেখতেই পারতেন না, কিন্তু স্ক্রিনে কিন্তু আমরা এটা বুঝতেই পারিনি। স্ক্রিনে সিনেমার সাথে কিন্তু তারা কাজটা করে গেছেন। সো শাকিব খান বলি আর আফরান নিশো বলি, তারা কিন্তু সিনেমার স্বার্থে, সিনেমাকে ভালোবেসে একসঙ্গে কাজ করবে না, হয়তো তাদের মধ্যে কিছু হয়ই নাই, সাধারণ মানুষ সাধারণ ভক্তরা হয়তো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আসি যারা বলতে চাইছেন যে এটা কোনো সিনেমাই না, দেখেন তারাও রাইট, যারা বলছেন এটা ওটিটি তারাও রাইট, কারণ তাদের একটা মতামত আছে, তাদের একটা টেস্ট আছে, তারা তাদের একটা ডেফিনেশন আছে। এখন এরকম তো কোনো আহ সাংবিধানিক কোনো আইন প্রণয়ন করা হয় নাই যে এই জিনিস থাকলে এটাকে সিনেমা বলা হবে আর এই জিনিস থাকলে এটাকে ওটিটি কন্টেন্ট বলা হবে। এরকম তো কোনো আইন, সাংবিধানিক আইন বা কোনো সংজ্ঞা, সিনেমার সংজ্ঞা নাই। আমরা আমাদের মতো করে সিনেমাকে সংজ্ঞায়িত করি। আমরা মালায়ালাম সিনেমাকেও সিনেমা বলি, আবার বলিউডের সিনেমাকেও সিনেমা বলি। যদি মালায়ালাম গল্প যদি ইন্ডিয়াতে বলিউডের সিনেমাকে টপকাইতে পারে, মালায়ালাম গল্প যদি ইন্ডিয়াতে সিনেমার স্বীকৃতি পায়, সুপারহিট ব্লকবাস্টার সিনেমার স্বীকৃতি পায়, মালায়ালাম গল্প যেখানে কমার্শিয়াল কোনো ফ্লেভার থাকে না, যেখানে নাচ গান অত কিছু থাকে না, শুধু গল্পটাই থাকে। এই যে ফাহাদ ফাসিল সুপারস্টার মালায়ালামের, তাকে পুষ্পায় নিয়ে আসা হলো, তাকে আরো অনেক সিনেমায় তাকে নেওয়ার জন্য কারাকারি লেগে গেছে। সে একজন মালায়ালাম সুপারস্টার, তার গল্পে নাচ গান থাকে না, তার গল্পে থাকে শুধু টান টান উত্তেজনা, মাঝে মধ্যে থাকে অ্যাকশন। এই গল্প যদি সিনেমা হয়, এই গল্প যদি ওটিটি না হয়, এই গল্প যদি নাটক না হয়, তাহলে আফরান নিশোর সুরঙ্গ বা আফরান নিশোর দাগি অনেকের কাছেই সেটি সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং পাবে, আবার অনেকের কাছে পাবে না, কারণ মালায়ালাম গল্পকে অনেকেই সিনেমা বলে স্বীকৃতি দিতে চাইবে না। তারা বলবে যে না, সালমান খানের সিকান্দার, শাহরুখ খানের পাঠান এগুলো হচ্ছে সিনেমা, বাদ বাকি সব নাটক, বাদ বাকি সিনেমা না, টাকা দিয়ে ওগুলো দেখবো না। কিন্তু ওই দেশে কিন্তু, ভারতে কিন্তু ওইসব সিনেমা প্রচুর টাকা আয় করছে, প্রচুর টাকা তারা টাকা দিয়ে ওই সিনেমা দেখছে। আমাদের দেশেও একটা
সিচুয়েশন একটা সময় আসবে। কেবল তো সুড়ঙ্গ টাইপের সিনেমা বা দাগি টাইপের সিনেমা কেবল ইন্ট্রোডিউস হচ্ছে আমাদের দেশে। এবং মজার কথা হচ্ছে যে সিনেপ্লেক্সে এইসব সিনেমা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে সিনেপ্লেক্সের দর্শকরা, বিশেষ করে এইসব সিনেমা দেখার জন্য সিনেপ্লেক্সের দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছে। এবং রায়হান রাফির সুড়ঙ্গ সিনেপ্লেক্স থেকে সেই সময় প্রিয়তমার চাইতে বেশি আয় করেছে। প্রিয়তমা ওভারঅল সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সবকিছু মিলে সুড়ঙ্গের চাইতে কয়েক গুণ বেশি টাকা আয় করেছে। কিন্তু শুধু সিনেপ্লেক্সে ওই সময় সুড়ঙ্গ কিন্তু প্রিয়তমার সঙ্গে মোটামুটি ভালো ফাইট দিয়েছে। এবং আমার ধারণা, আমি 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 যদি ভুল না করে থাকি, আপনারা একটু ঠিক করে দিবেন যদি ভুল করে থাকি, যে সুড়ঙ্গ বোধহয় সিনেপ্লেক্স গুলোতে প্রিয়তমার চাইতে একটু বেশি টাকা কালেকশন করছে। যদি ভুল সঠিক না হয়ে থাকে, আপনারা সঠিক ইনফরমেশনটা একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি কম টাকার কালেকশন করে থাকে প্রিয়তমার চাইতে সুড়ঙ্গ, সেক্ষেত্রেও টাকার ব্যালেন্সটা মানে মার্জিনটা খুব বেশি হবে না। হয় প্রিয়তমা একটু পিছিয়ে অথবা সুড়ঙ্গ একটু পিছিয়ে, এরকম একটা জায়গায়। অর্থাৎ আফরান নিশোর সুড়ঙ্গ কিন্তু বাংলাদেশের মানুষ একসেপ্ট করছে, এটা কিছু মানুষ একসেপ্ট করবে না। এখন তারা যদি একসেপ্ট করে, তাতে কি কি সুড়ঙ্গর সেই টাকা ব্যাক যাবে? তারা যদি একসেপ্ট নাও করে, তাতে কি সেই সুড়ঙ্গ ফ্লপ হবে? সিনেপ্লেক্সে হবে না। ঠিক তেমনি আফরান নিশো তার মতো করে তার একটা অবস্থান সে করে নিয়েছে। মানুষকে স্বীকৃতি দেয়া, মানুষের ভালো কাজের প্রশংসা করায়, ভালো কাজের স্বীকৃতি, মানুষকে ভালো বলা, মানুষকে তার কাজের জন্য প্রশংসা করা, এই ব্যাপারে কুণ্ঠাবোধ করা ঠিক হবে না। শাকিব খান যেভাবে এককভাবে সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আফরান নিশোর কিছুটা হলেও অবদান আছে সিনেমা হলে দর্শক টেনে নেয়ার। আমি সুড়ঙ্গ সিনেমাটা বর্ষা সিনেমা হলে দেখেছিলাম, গাজীপুরের সিঙ্গেল স্ক্রিন। অনেকে বলতেছিল যে সিঙ্গেল স্ক্রিনে সুড়ঙ্গ খাবে না, সিঙ্গেল স্ক্রিনে দর্শক যাবে না। আমি বর্ষা সিনেমা হলের ভেতরের সেই ফুটেজ, কত দর্শক হয়েছে, কেমন দর্শক হয়েছে, সবকিছুই আমি আমার চ্যানেলে তখন দেখাইছি। মানে যেটা সত্য সেটা বলতে হবে, সত্যকে অস্বীকার করার সুযোগ নাই। আফরান নিশোর সুড়ঙ্গ দেখার জন্য বর্ষার মতো সিনেমা হলে দর্শক উপচে পড়া ভিড়, যেটা হয় সিঙ্গেল স্ক্রিনে সাধারণত ডিসি যে এরিয়াটা, ওই এরিয়াটা ফুল থাকে। আর রিয়ার যে স্টল, ওই স্টলে খুব একটা দর্শক থাকে না। সেটা সনিক ক্লাবেও দেখছি, সেটা আনন্দ সিনেমা হলেও দেখছি, কারণ ওইখানে আসলে বসারই পরিবেশ নেই। ডিসিতে যাও একটু ফ্যানটা চলে গরমের মধ্যে, কোন রকমের ঘামায় ঘুমায় সিনেমাটা দেখা যায়, রিয়ার স্টলে একদম অসম্ভব। তো বর্ষার ডিসিটা ছিল ফুল, এবং এই গরম সহ্য করে তারা সুড়ঙ্গ দেখছে। এবং বর্ষার যে হলের টিকিট ম্যানেজার, তারও ইন্টারভিউ আমি নিয়েছি। সে একটা কথা বলেছে যে কিছু নতুন দর্শক এসেছে, যেই দর্শক আগে দেখি নাই। সুড়ঙ্গ সিনেমা দেখার জন্য বর্ষা হলে কিছু নতুন দর্শক এসেছে, যেই দর্শক তারা আগে কখনো দেখে নাই। তার মানে আফরান নিশো সিনেমা হলে দর্শক টানতে সক্ষম হচ্ছে, তো তাকে ক্রেডিট দিতে হবে। বাংলাদেশে যেভাবে সিনেমা হল একের পর এক কমে যাচ্ছে, সেখানে একটা হিরো এসে দর্শকদেরকে সিনেমা হলে টানছে, সে নাটক করে টানুক আর ওটিটি করে টানুক, সে যেই ফরম্যাটেই টানুক, দর্শক কিন্তু সে সিনেমা হলে টানছে, এটি মানতে হবে। এটি পরীক্ষিত, এটি আমার, আমি নিজে এটার সাক্ষী। তো সেই জায়গা থেকে আফরান নিশো যা করছেন, তাকে সাধুবাদ জানাই। শাকিব খান তো শাকিব খান, শাকিব খানের সঙ্গে আফরান নিশোর তুলনা কখনোই যায় না। হ্যাঁ, এই বরবাদের সঙ্গে দাগি একটা হিডেন কম্পিটিশন তো থাকবেই, একটা হিডেন, মানে যারা আফরান নিশোর ভক্ত, যারা শাকিব খানের ভক্ত, তাদের মধ্যে একটা যুদ্ধ, একটা মৌলিক যুদ্ধ থাকবে। তারা একে অপরকে সহ্য করতে পারবে না, কিন্তু এই মৌলিক যুদ্ধটা ফেয়ার না।
আজকে বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, শাকিব খানও বাংলাদেশের, আফরান নিশোও বাংলাদেশের। শাকিব খানও সিনেমা করছেন, আফরান নিশোও সিনেমা করছেন। শাকিব খানও দর্শকদের এন্টারটেইন করছেন, আফরান নিশোও দর্শকদের এন্টারটেইনই করছেন। যদি দর্শক এন্টারটেইন নাই হইতো তাহলে সুড়ঙ্গ এত পয়সা এটা কালেকশন করতে পারতো না। তো আমার দর্শক ভাই ব্রাদার সাকিবিয়ান এবং নিশোইয়ান যারাই আছেন, নিজেদের মধ্যে মারামারি ছিঁড়াছিঁড়ি কইরেন না। নিজেরা নিজেদেরটা নিয়েই থাকেন। ওরটা পছন্দ হয় না, ওর ব্যাপারে ছাড় দেন, কথাই বলেন না, অফ যান। আপনি যারটা পছন্দ করেন তাকে নিয়েই থাকেন। আরেকজনকে ছোট করে নিজেরটাকে বড় করার দরকার নেই। নিজেরটা এমনিতেই বড় আছে আপনার কাছে। একটা সুস্থ পরিবেশ যদি সৃষ্টি না হয়, শাকিব খানের দর্শক যদি নিশোর সিনেমা দেখতে না যায়, নিশোর দর্শক যদি শাকিব খানের সিনেমা দেখতে না যায়, আমাদের সিনেমার মার্কেটটা না বড় হবে না। এক শাকিব খান, তার উপর অনেক প্রেশার। সে অনেক প্রেশার নিয়ে বছরে ৩-৪টা ছবি করছেনই। কিন্তু বছরে ৩-৪টা ছবি একটা দেশের জন্য এনাফ না। আমাদের আরো অনেকগুলো ছবি দরকার। আমাদের আরো অনেকগুলো হিরো দরকার। যে হিরোরা দর্শক টানতে পারে। এরকম অনেকগুলো হিরো দরকার। হিরো আছে আমাদের দেশে ভাই। হিরোর কমতি নাই। কিন্তু যেই হিরো দর্শক টানতে পারে হলে, এরকম হিরোর কমতি আছে। এরকম অনেকগুলো হিরো দরকার। তাদেরকে সাধুবাদ করা দরকার। আশা করি আমার এই কনটেন্টটাও অনেকে অন্যভাবে নিবেন। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একটু চোখ বন্ধ করে আপনার বিবেকের কাছে প্রশ্নটা করেন। আপনি কি করছেন? আফরান নিশো, আমি তার কলিগ, তার সঙ্গে কাজ করেছি বলে তার প্রতি আমার একটা সফট কর্নার থাকবে, সেই জন্য আমি বলছি না। হি ইজ রিয়েলি ভেরি গুড আর্টিস্ট। সে জেনুইন আর্টিস্ট। তাকে দিয়ে আপনি কমার্শিয়াল করাবেন, না ওটিটি করাবেন, না নাটক করাবেন, সেটি আপনার ব্যাপার। রায়হান রাফি যদি আফরান নিশোকে নিয়ে কমার্শিয়াল করে, ছবি কমার্শিয়াল হবে। রায়হান রাফি বা শাকিব খান বা অন্য কোনো কমার্শিয়াল ডিরেক্টর, কমার্শিয়াল প্রয়োজক যেভাবে ডিমান্ড করবে সেভাবেই ছবি হবে। দাগিতে যে অ্যাকশন প্যাটার্ন দেখানো হয়েছে, যেভাবে আফরান নিশোর বিভিন্ন চরিত্রের রূপায়ণ হয়েছে, কয়েকটা গেট আপে তাকে দেখা গেছে, মনে হয়েছে দাগিও একটা কমার্শিয়াল সিনেমাই হবে। দাগি কোনো কালেই ওটিটি বা নাটক হবে না। এটা তো কেবল টিজার, এখন তো সিনেমাটা দেখেন নাই। সিনেমা দেখার পরে আপনারা না হয় মন্তব্য করেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। অবশ্যই সিনেমা দেখার পরে, সিনেমা না দেখে নয়। সিনেমা দেখেন, সবার সিনেমা দেখেন, সিনেমার ইন্ডাস্ট্রিকে বড় করেন, সিনেমা হলগুলোকে বাড়ান, তাহলে অনেক ভালো ভালো সিনেমা আমরাই উপহার পাবো। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আর অনেকগুলো কমেন্ট ছিল, ৫০০ কমেন্ট, আরো কমেন্ট আসবে। এত কমেন্ট আমার অন্যান্য কন্টেন্টে হয় না। আমি খেয়াল করেছি এর আগে প্রায় অনেক, এটা তো ১২,০০০ ভিউ হয়েছে। আমি এর আগে ধরেন ১২,০০০ ভিউ ছাড়া আরেকটা যদি কম্পেয়ার করি, আমি ২৪,০০০ ভিউ হয়েছে সাকিবের তুফানের কাছে পাত্তাই পাইল না, ইকবালের রিভেঞ্জ। এইখানে কত কমেন্ট আসছে একটু দেখি। ১২ দুগুণে ২৪,০০০ ভিউ, সেখানে কমেন্ট আসছে ১০৮টা কমেন্ট। ১০৮টা কমেন্ট। অথচ দাগিতে কমেন্ট আসছে ৫০০, ১২,০০০ ভিউ কমেন্ট আসছে ৫০০ প্লাস। অর্থাৎ দাগি নিয়ে মানুষ কনসার্ন, দাগি নিয়ে মানুষের বলার আছে, দাগি নিয়ে মানুষের ইমোশনস আছে। তো এটা বজায় থাক। বাংলা সিনেমার জয় হোক।